প্রথম শ্রেণী সোনামণিরা, আমি আজকে সাক্ষাৎকার দিলাম না, তোমাদের সরাসরি পাঠে নিয়ে আসলাম। আশা করি তোমরা সব ভালো আছো। তোমরা পাঠ দেখো, অনেকে কিছু মানুষ দেখছো 40, 45, 50 জন হোক। তার এখন জানি না তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে কি না। দ্বিতীয় সাময়িক পরীক্ষা যদি শেষ হয়ে থাকে তারপর দিয়ে দিলাম, শেষ না হইলে অবশ্যই দেখে নিবা। আর এটা দ্বিতীয় সাময়িক আছে কি না তাও জানি না, আমি সিলেবাসটা ঠিক মতো পাইনি, নাকি এটা বার্ষিকীতে চলে গেছে আমি জানি না। তবু আমি তোমাদের এই পাঠগুলি দিয়ে এই পাঠগুলি দিয়েছিলাম, এই বিয়োগগুলি, হ্যাঁ। তারপর এই অঙ্কটাও দিয়েছিলাম, একটু সচেতনতা হিয়াস 10টি চকলেট খেয়েছে। এখন তোমাদের আরও কিছু প্রশ্ন অঙ্ক আছে, আমি দিয়ে দিই। করিমের 16টি বেলুন ছিল, হ্যাঁ। সে 6টি বেলুন বিথিকে দিল। করিমের কাছে কয়টি বেলুন রইল? এই যে করিমের 16টা বেলুন ছিল, সে 6টি বেলুন বিথিকে দিল। তা দিলে কি কমে যায় না? একদম অঙ্ক সহজ সাবজেক্ট, মানে দিয়া দিলে কমলে তোমার বিয়োগ হবে, তাই না? তুমি যদি দিয়া দাও, তোমার একটা কিছু দিয়া দাও, তোমার কমে যায়। তোমাকে যদি তখন দিবে তখন তোমার বাড়বে। তা করিমের 16টি বেলুন ছিল, সে 6টি বেলুন বিথিকে দিয়া দিল। তো দিয়া দিল মানে কমে গেল। যদি বলতো বিথি তাকে আরও 6টি বেলুন দিল, তাহলে তো 6টা বাড়তো, তখন সেক্ষেত্রে যোগ করতাম। তো 6টা বেলুন দিয়া দিলে এখন তার কাছে কয়টা বেলুন থাকে? আমরা এই অঙ্কটি আমরা খাতায় করাইতেছি, দেখো আজকে খাতায় করাই, কিছু করার নাই, কারণ এখানে করানোর মতো জায়গা নাই। তাহলে করিমের কয়টা বেলুন ছিল? যা আছে তার লেখো, তাহলে সুন্দর হয়। করিমের 16টি বেলুন ছিল, এটা আমরা দেখে দেখে লিখতে পারবো আশা করি, হ্যাঁ। করিমের 16টি বেলুন ছিল, না? সে 6টি বেলুন বিথিকে দিল। তো এখানে যা আছে আমি দেখে দেখে লিখতে পারবো না, হ্যাঁ। সেটা এখানে লিখবা, আর এই 16 ডাইন ধারে 6 লিখবা, হ্যাঁ। 6টি বেলুন সুদরা কমা দিলাম, 6টি সুদা 2টা কমা দিলাম, টি বুঝাইলো, বেলুন সাথে বেলুন বুঝাইলো, তাহলে আর বেলুন লিখতে হবে না। আর লিখলেও লিখতে পারো, এটা লেখা না লেখাই ভালো, 2টা কমা দেওয়ার নিয়ম। তো বি থেকে, তো সে তি কয়কারকে বি থেকে দিল। আর যদি তুমি লেখা দাও তাও সমস্যা নাই, 6টি বেলুন বি থেকে দিল লিখতে পারো। তো এমনভাবে লিখতে হবে যেন এটার নিচে ডাইন দ্বারে যেন পড়ে, 6টা যেন একের নিচে না বহে, অর্থাৎ এককের ঘরে একক বসাইতে হবে, হ্যাঁ। তাহলে কয়টি বেলুন থাকবো? এখন আমরা একটা দাগ দিই, হ্যাঁ, অথবা একটা স্কেল নিবা, স্কেল দিয়ে আমরা পুরাটা, তুমি যদি এইভাবে দাগ দিতে না পারো তো তোমার তো স্কেল আছে, এই স্কেলটা নিয়ে এইভাবে, এই যে স্কেল নিলাম, স্কেলটা নিয়ে সেইভাবে তুমি একটা স্কেল সুদা তুমি একটা দাগ দিয়ে দিবা, তাহলে তোমার আর দাগ দিতে সমস্যা হবো না। তো এখন 16টাতে 6টা আমরা কেমনি বিয়োগ করবো? এর ডাইন দ্বারা একক ঘরে 6 আছে, এটারও ডাইন দ্বারা ঘরে এককের ঘরে 6 আছে। তো 6 গেলে মানে 6টাতে যদি 6টা যায় তাই কি কিছু থাকে? আমরা একক একক বিয়োগ করবো, মানে 6টাতে 6টা গেল গা, মানে কিছুই থাকলো না, শূন্য। আর এই দশকের ঘরে 1 আছে, এখানে দশকের ঘরে কিছু না, এই দশকের 1 আমরা দশকের বহাই দেবো। তাইলে বলছে করিমের কাছে কয়টি বেলুন রইল? তাহলে 10টি বেলুন রইল না? 10টি ব্যাকের কয়টি বেলুন রইল? এই যে বেলুন রইল এখানে আছে, তো এই বেলুন রইল লেখা দিবা, বেল লু না, বেলুন র রশ্মি ল রইল। তাহলে উত্তর 10টি, খালি উত্তর 10টি লিখে দিলেই হবে। তোর মধ্যে মাত্রা আছে, তোর মধ্যে মাত্রা আছে 10টি, হ্যাঁ। তাহলে এই আর কিছু দরকার নাই, খালি 10টি লিখে দিলে হবে। এখানে তো আমরা লিখছি 10টি বেলুন রইল, এটা কার রইল? করিমে 10টি। করিমে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই, 10টি বেলুন রইল। এরা যদি লেখো করিমে লিখতে পারো, করসরি এত কিছু তোমরা পারবে না হয়তো, তাহলে করিমের লেখা দেবো না, 10টি বেলুন রইল লেখা দিলেই হবে। তাহলে এখানে আমি যেহেতু বইটা দেখে লিখবো, তাহলে তো আমার তো সমস্যা নাই, তাই না? রাজু দোকান থেকে 19টি চকলেট কিনলো, হ্যাঁ। রাজু দোকান থেকে 19টি চকলেট, আমার বানাম করে আজকে পড়াইলাম না, কিনলো। এর থেকে 9টি চকলেট তার বোনকে দিল। তাহলে বোনকে যদি 9টা দেয়, বোন তার 9টা কমে কমে গেল না? তার কাছে কয়টি চকলেট রইল? তাহলে এখানে যা আছে আমরা তা লিখতে পারি। রাজুর দোকান থেকে 19টি চকলেট কিনলো, তো দেখেই লিখুন, তাহলে আমার তো দেখে লিখতে তো কোনো সমস্যা নাই, নাকি? হ্যাঁ, রাজু
বইয়ে যা আছে আমরা দেখে দেখে লিখি যে রাজু দোকান থেকে, দেখো দোকান থেকে, বইয়ে যা আছে যে আমরা দেখে দেখে লিখতেছি 19টি চকলেট কিনলো। বই দেখে দেখে লিখলাম, তাই তো সমস্যা নাই। এর থেকে 9টি চকলেট তার বোনকে দিল, এই কথাটা আমরা এখানে আমরা এটা তো দেওয়া আছে, আমরা দেখে লিখতে পারি, তাই না? দেখে দেখে লিখি। তো এর থেকে কথাটা আমরা এখানে লিখবো, একটু আমরা থেকে লিখবো, কারণ আমার এর থেকে কথাটা তো লিখতে গেলে তো আমার আর অত লিখতে হয়, থেকে শুধু আমরা দুরকম আদা দিলাম, থেকে হয়ে গেল। আর নাহলে থেকেটা লিখে দিবা 9টি এই এক ডাইন দ্বারা লিখবা, একটা সংখ্যা একই করে 9টি চকলেট কী করলো, এই যে 9টি চকলেট তার বোনকে দিল। হ্যাঁ, 9টি চকলেট শুধু দিলাম, তো কমা দিলাম, তার বোন নেই, বোনকে দিল, এটা লেখাই আছে বইয়ে, আমরা দেখে দেখে লিখতে পারবো। হ্যাঁ, এভাবে লিখলে আর কি লেখাটা ভালো হয়, আর না লিখলে তোমরা এভাবে লিখতে পারবা, বুঝছো? আমি তোমাদের দেখাই দিই, তোমার সংক্ষেপ না লিখতে পারলে আমরা কীভাবে করতে পারি, আমরা শুধু 19 আর 9 লিখে যোগ করতে বিয়োগ করে দিতে পারি। তাহলে এখন রাজুর কয়টা চকলেট রইল, তো রাজুর কথাটা লিখতে পারো, নাও লিখতে পারো, এমনি স্ট্যান্ডার্ড নিয়মে করাইলাম। তো 9 যদি 9টার থেকে যদি 9টা জায়গা একক একক বিয়োগ করলে 0 থাকে, তাই না? আর একের এক, তো 10টি চকলেট রইল না, কইছে না কয়টি চকলেট রইল, এই যে কয়টি চকলেট রইল, এই যে এখানে লেখা আছে চকলেট রইল। তো দেখে দেখে এটা লিখতে পারবো। আর যদি তুমি এত কিছু লিখতে নাই পারো, যদি আর কিছু দুর্বল আসো, তারা এভাবে লিখতে পারো 19টির থেকে, হ্যাঁ 19টি চকলেটটা লিখলে একটু ভালো হয়। তাতে 10টা চকলেট কী করলো, দিয়া দিছে, তো বিয়োগ করো, 10টা চকলেট গেল গা, তো করে থাকে, তো 9টি রইল, বা 9টি চকলেট রইল, দেখতে পাবো। শুধু 9টি লেখা দিলেও হবে, আর না 9টি চকলেট রইল লিখলে একটু ভালো হয়, আর না শুধু 9টি লিখলেও হবে। যদি না পারো শুধু 9টি লেখা দিবা, বাস। এই 9টি চকলেট রইল তুমি লিখতে না পারো, হ্যাঁ, শুধু 9টি লিখলে হবে। উত্তর 9টি। ওইটার ক্ষেত্রে এরকমভাবে 16 নিচে 16 লেখা, 10 লেখা, টি লেখা, 6 লেখা, 10টি লেখা দিলে হবে। যারা একবারে দুর্বল তারা মনে করেন আমি এত কিছু লেখুম না, তাহলে শুধু 16 লেখা 6 লেখা বিয়োগ করে দিবা, তাহলে হয়ে যাবো। তো কয় মিনিট হইলো? 7 মিনিট। আমি আরেকটা অঙ্ক তাহলে পড়ি। দ্বিতীয় 15টি রং পেন্সিল ছিল, সে 5টি রং পেন্সিল তার ছোট ভাইকে দিল, তার কাছে কয়টি রং পেন্সিল রইল? এখানে দেখা 4 আর 5 দুইটা অঙ্ক থাকে। হ্যাঁ, তো এই দুটাকে কালকে দিয়ে দেবো, পরের পার্টি দেবো, তাহলে পরের পার্টি দিই, থাক, নাহলে আবার বনবে না। তো ঠিক আছে, আজকের মতো আমি এখানে শেষ করে দিই। তোমরা সবাই ভালো থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, ধন্যবাদ। আর সাবস্ক্রাইব না করলে একটু সাবস্ক্রাইব করো। অভিভাবকদের অনুরোধ, আপনারা যদি আমার পার্টটি সবসময় দেখতে চান, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো যখন এই পার্ট দিয়ে আপনার পার্টটা পেয়ে যাবেন, যদি মনে করেন যে আমার অঙ্ক দেখে আপনার বাচ্চারা বুঝতে পারে, তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর মাঝে মাঝে একটু লাইক ঠেক দিয়েন যদি পছন্দ হয়। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, আজকের মধ্যে এখানে শেষ করি, টাটা।